এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জানেন পবিত্র কোরআনে কোথাও আজরাইল নামে কোনো ফেরেশতার নামই নেই? অথচ আমরা যুগ যুগ ধরে এই ভুল বিশ্বাসে আটকে আছি। যারা বলেন আজরাইল এসে জান কবজ করবে, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি মৃত্যু নাকি তিনি হাইয়ু, চিরজীব? তিনি তো বললেই হয়ে যায়, কুন বললে হয়ে যায়, আর ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। তবে কেন তিনি অন্য কাউকে ক্ষমতা দেবে? আজকের এই ভিডিওতে আমি 40টি অকাট্য দলিল প্রমাণ করব জান কবজ করার মূল রহস্য আসলে কি। এই ভিডিওটি আসলে সত্য উন্মোচনের লড়াই। এখনই শেয়ার করুন যেন প্রতিটি মুমিন সত্য জানতে পারে। আমি আজ কিতাব আর রুহানিয়াতের আলোয় এই রহস্য ভেদ করব ইনশাআল্লাহ। পুরো 30 পারা কোরআনে কোথাও আজরাইল শব্দ নেই। এটি মূলত ইসরায়েলি রেওয়াত বা পূর্ববর্তী কিতাব থেকে এসেছে। পবিত্র কোরআনের 32 এবং 11 নম্বর আয়াতে মালাকুল মউত বলা হয়েছে, যার অর্থ মৃত্যুর ফেরেশতা। আগে আপনাকে বুঝতে হবে এটি একটি পদবী, এটা কোনো ব্যক্তির নাম নয়। সূরা আন নাজিয়াত এবং সূরা আল আনআমে বলা হয়েছে জান কবজ করার জন্য ফেরেশতাদের বিশাল বাহিনী থাকে, একা কেউ নয়। সূরা জুমার 42 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ পানের মৃত্যু ঘটান, এখানে অন্য কোনো কারো ক্ষমতাই নেই। আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে জীবন মৃত্যুর মালিক ভাবেন, তবে সুফি মতে শিরকে খফি বা সূক্ষ্ম শিরিক হতে পারে। সুফিয়ায়ে কেরাম বলেন জান কবজ করা মানে আল্লাহর দিদারে ফিরে আসা। এটি কোনো ভয়ের বিষয় নয়। আশেকদের জন্য মালাকুল মউত নয়, স্বয়ং মাসুক আল্লাহ উপস্থিত হন। হাদিস শরীফে বলা হয়েছে বান্দা যখন নফল ইবাদতে আল্লাহর নৈকট্য পায়, তখন আল্লাহই তার হাত হয়, আল্লাহই তার পাও হয়, আল্লাহই তার কান হয়ে যায়। তাহলে তার জান কি আল্লাহ ছাড়া অন্য কেউ নিতে পারে? জান বা রুহু আল্লাহর হুকুম। কোরআনে বলা হয়েছে 17 এবং 85 নম্বর আয়াতে আল্লাহর হুকুমকে কবজ করার সাধ্য কোনো সৃষ্টিরই নেই। ফেরেশতা কেবল আয়নার মতো, আসলে সেখানে আল্লাহরই নূর কাজ করে। যদি আজরাইলি জান কবজ করেন বা জান এসে নিয়ে যান, তবে একই সেকেন্ডে হাজারো মানুষের জান তিনি কিভাবে নেন? তিনি কি সর্বব্যাপী? না, সর্বব্যাপী তো তিনি একজনই, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আপনি কি ফেরেশতাকে আল্লাহর অংশীদার বানাচ্ছেন? নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত থাকতে কেন আপনারা মানুষের তৈরি গল্প বা ইসরায়েলি বর্ণনাকে বড় করে দেখছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের জীবনীতে আছে তিনি মালাকুল মউতের হাত থেকে মুরিদদের রুহু ফিরিয়ে এনেছিলেন। এটি প্রমাণ করে আধ্যাত্মিক ক্ষমতা ফেরেশতাদের অনেক ঊর্ধ্বে। চিশতিয়া তরিকার মাশায়েখগণ শিখিয়েছেন মৃত্যু হলো বন্ধুর সাথে বন্ধুর মিলন। এটি কেবল এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া। আল্লাহ আল মুমিত, মৃত্যু দানকারী, এই গুণ অন্য কাউকে দেয়া মানে তাওহীদে আঘাত করা। মুমিনের কাছে তিনি আসেন অতি সুন্দর রূপে, কাফেরের কাছে আসে ভয়ঙ্কর। এটি আসলে ব্যক্তির নিজের আমলের প্রতিফলন। মরার আগে মরো, মুতু কাবলা আন তামুদু। যে মরার আগে মরেছে তার কাছে আজরাইল আসার কোনো সুযোগই নেই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের বাণী, আশেক যখন আল্লাহর প্রেমে ফানা হয় তার আর কোনো পর্দা থাকে না। কলবে যার আল্লাহর জিকির জারি আছে, তার জান স্বয়ং আল্লাহর রহমতের সাথে গ্রহণ করবেন। মৃত্যু কি বিচ্ছেদ? না, সুফি মতে মৃত্যু হলো বিলাস বা মিলন। পবিত্র কোরআনের বর্ণনা, হে প্রশান্ত আত্মা,
ফিরে এসো তোমার রবের কাছে। সূরা ফাজর। এখানে ফেরেশতার কথা বলা নেই, এখানে সরাসরি রবের ডাকে সাড়া দেওয়ার কথা আছে। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু মানুষ মাটির হয়েও আল্লাহর খলিফা। খলিফার যান সাধারণ কর্মচারী নিতে পারে না। যারা আজরাইল আজরাইল বলে চিল্লায় তারা খোলস ধরে আছে, রুহানিয়াতের স্বাদ পায়নি। যারা আক্ষরিক অনুবাদে বিশ্বাসী তারা রূপক অর্থ বোঝে না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি ইয়াউ উলুমুদ্দিনে রুহানি জগৎ নিয়ে যা বলেছেন তা পড়লে আপনার ভুল ভাঙবে। কিয়ামতের ময়দানে যেমন নবীজি শাফায়াত করবেন, ঠিক তেমনি মৃত্যুর সময়ও ওলিরা সাহায্য করবেন। তারা আপনাকে আজরাইলের ভয় দেখায়, আমরা আপনাকে আল্লাহর প্রেমের সুসংবাদ দেই। যদি কেউ প্রমাণ করতে পারে পবিত্র কোরআনে কোথাও আজরাইলের নাম আছে, তবে আমরা আমাদের দাবি প্রত্যাহার করব, কিন্তু তারা কোথাও দেখাতে পারবে না। শুধু কিতাব পড়ে এই নিগুড় রহস্য বোঝা অসম্ভব। এর জন্য প্রয়োজন একজন কামেল পীরের নেক নজর। আমাদের দরবারে এসে চিস্তিয়া তরিকার সুশীতল ছায়ায় বায়াত হওয়ার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুফিবাদের প্রচার এবং মানবতার সেবায় সুফি সেবা ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। এই দিনী খেজমতে শরীক হতে আজই আমাদের সাথে সদস্য হন। আপনারা যারা সুফিবাদের গভীর রহস্য, মারিফাতি জ্ঞান এবং তরিকতের নিয়ম সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমাদের কাছে রয়েছে দুর্লভ সব সুফিবাদ ও মারিফতি বই। বইগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হকের আওয়াজ কুন্দন করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যেন কোনো সত্যবাণী আপনার মিস না হয়। আসুন সবাই অন্ধবিশ্বাস ত্যাগ করি, কোরআনের আলোয় ওলিদের পথে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। জয় গুরু।